ভিডিও শুরুতেই সকলকে জানাই নমস্কার। আমার এই ছোট্ট সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গরম গরম ফুলকো লুচি আর তার সাথে নিরামিষ সাদা আলুর তরকারি। তো তার জন্য প্রথমেই 3 ভাগের 2 ভাগ আমি এখানে ময়দা নিয়েছি আর 1 ভাগ আমি আটা দিয়ে দিলাম। যেহেতু ময়দাটা অতটা শরীরের জন্য ভালো নয়, তাই ময়দাটা আমি একটু কম দিলাম, তার সাথে একটু আটা মিশিয়ে নিলাম আর তার সাথে স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম। এরপর ময়ামের জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপরে সব শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিলে না এটা ডোটা খুব ভালো হয় আর লুচিগুলো খুব ভালো ফোলে আর নরমও হয়। তো শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মাখতে থাকছি। জল কিন্তু একবারে বেশি দেবেন না, তাহলে কিন্তু অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। তাই প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবেন, তাহলে টেক্সচারটা ঠিক থাকবে। তো আমার মনে হলো আরেকটু জল দিতে হবে, সেজন্য আমি আরেকটু জল দিলাম। এরপর এটাকে ভালোভাবে আমি মেখে নেব। এই যে দেখুন, মাখাটা এরকম হবে, খুব শক্তও না আবার খুব নরমও না। রুটির থেকে তুলনামূলক একটু শক্তই ডোটা হবে। তারপর আমি একটা একটা করে লিচি কেটে নেব। মাখাটা যদি ঠিকঠাক হয় বেলার সময়, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। আর মাখাটা না ঠিকঠাক হলে, পাতলা হয়ে গেলে বা শক্ত হয়ে গেলে, পাতলা হয়ে গেলে তখন চাকি বেলনার মধ্যে আটকে যাবে, আর শক্ত হয়ে গেলে তখন সাইডগুলো ফেটে যাবে। তাই মাখাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর সবগুলো আমি এরকম লেচি কেটে নিয়ে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে সেগুলোকে সবগুলোকে মাখিয়ে নিলাম। নিয়ে এরপর এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন এবার সাদা আলুর তরকারিটা তৈরি করতে হবে। তো তার জন্য কড়াই গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর এর মধ্যে আমি ফোড়নে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। একটা টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটাও এরপর এর সাথে একটু ভালো করে ভেজে নিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, যে সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, নেড়ে চেড়ে এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ভাজাটা একটু ভালো হয়। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হবে। 2 মিনিট পর দেখুন ঢাকনা খুলে যে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা ঢাকা দিয়ে হতে থাক, আমি পাশে লুচিগুলো করে নিই। চলুন এরপরে একটা একটা করে লিচিকে আমি এরকম বেলে নিয়েছি চাকি বেলনার সাহায্যে। জানি খুব একটা গোল হচ্ছে না, তাও আমি আমার মতো চেষ্টা করলাম। আপনাদের কার কেমন লুচি হয়, আপনারা কতটা গোল করে বেলতে পারেন, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি, সাদা তেল। এরপর একটা একটা করে লুচি আমি এখানে ভেজে নেব। দেখুন লুচিটা প্রথমেরটায় কতটা ফুললো। এরপরে একটা একটা করে লুচি আমি এখানে, তেলটা গরম হয়ে গেছে তো একটা একটা করে লুচি আমি এখানে ভেজে নেব। লুচি তেলে দেওয়ার সময় খুব একটা ওপর থেকে দেবেন না, তাহলে তেল ছিটে আসার সম্ভাবনাটা বেশি থাকে। একটু হাতটা নিচু করে তেলের কাছ থেকে দেবেন, তাহলে অতটা তেল ছিটে আসবে না। ব্যাস, এবার আর কি, রেডি হয়ে গেল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি। তো আমি লুচিগুলোকে একটা প্লেটে সাজিয়ে দিলাম
আর হ্যাঁ, তরকারিটা নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম একটু ভাজা মশলা, ধনে আর জিরের গুঁড়ো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।